আজকে আমার গীতা পাঠ সেকেন্ড অধ্যায়ের 6 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তাই পুনরায় একবার প্রথমে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 6 নম্বর শ্লোক শুরু করি। ন চৈত বিম্ম কতরন্ন গরীয় যদ্বা জহেম যদি বা ন জয়েয়ু ইয়ানে হত্যা ন জিজি বিষামস তে তেহ বস্তিতা প্রমুখে ধাতরাষ্ট্র। ন মানে না, চ মানে ও, এতৎ মানে এই, বিদ্ম মানে আমরা জানি, কতরত মানে যা, ন মানে আমাদের, গরীয় মানে স্নেহ, যৎ মানে যা, বা মানে অথবা, জয়ম মানে জয় করি, যদি মানে যদি, বা মানে অথবা, ন মানে আমাদের, জয়য়ু মানে জয় করা হয়, যান মানে যারা, এব মানে অবশ্যই, হত্মা মানে হত্যা করে, ন মানে না, জিজিবিষাম মানে জীবন ধারণের ইচ্ছা করি, তে মানে তারা সকলে, অবস্থিতা মানে অবস্থিত, প্রমুখে মানে সম্মুখে, ধাতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, অনুবাদ তাদের জয় করা স্নেহ, না তাদের দ্বারা পরাজিত হওয়া স্নেহ, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এ রঙ্গায়ণে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য, যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না কি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টিসম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন, এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমেই আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সম্পূর্ণ সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এ দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরে উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা বশীভূত ছিলেন, এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 6 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক